আসসালামু আলাইকুম। আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। এই সময় কম, শুরু করো। আর আমার চোখের নিচের আঘাত দেখে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। আবার আমার পেজে একটা স্টোরি দিয়েছিলাম, যদিও বা স্টোরিটা আমি দেই নাই। আপনার পেজে একটি স্টোরি দিয়েছিলেন ডিভোর্স উইথ রাত বিন আলম। এরপর আবার উনি চোখের নিচে আঘাতপ্রাপ্ত হয়ে চোখের নিচে কালো হয়ে গেছে, কেউ ঘুষি মারলে যেরকম হয় ওরকম হয়েছে, ওইটা নিয়ে স্যাড স্টোরি দিচ্ছেন, স্যাড পোস্ট করতেছেন। তো এটা দেখে জনগণ তো পুরাই অবাক। তারপর আবার ওনার হাজব্যান্ড হসপিটালে ভর্তি, তো দুয়ে দুয়ে চার করে নিয়েছেন। এখন দেখি উনি কি বলেন। এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই, কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি। আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে। আমার হাজবেন্ড এখন হসপিটালে আছে, কারণ সে অসুস্থ। তার মানে এটা না যে আমি আমার হাজবেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাবছিলাম সত্যি কথাটা বলবে, কিন্তু সত্যি কথা তো বলবে না, শাক দিয়ে মাছ ডাকবেই। কেন প্রেস্টিজটা এখন পাঞ্চার হয়ে যাবে? তোমাদের যদি মধ্যে কিছু নাই হয়ে থাকে, তাহলে এই যে চোখের ভিতরে আঘাত নিয়ে কেন এই নাটকটা করতে আসছিলা? কেন স্যাড ভিডিও দিছিলা? তো মুখের ভিতরে তো একটু মেকআপ দিয়ে আসতে পারতা। সারা বছর তো এক কানে মেকআপ দিয়ে তারপর ভিডিও করো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আপনারা ক্লিয়ার হয়ে নেন। স্টিল নাও আমি কিন্তু আমার রুমেই আছি। জয় ঝামেলা একটু করে হতেই পারে। তো আমার হাজবেন্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল, বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা ডিলিট করে দিয়েছি। আপনার স্বামী হসপিটালে আর আপনি স্টিল নাও বাসায় কেন? আপনার তো এখন আপনার স্বামীর কাছে, অসুস্থ স্বামীর কাছে হসপিটালে থাকার কথা ছিল। একটু আগেও তো আপনি অস্বীকার করলেন, বললেন যে ওনার সাথে আপনার কোনো মারামারি হয় নাই, ঝামেলা হয় নাই, আপনার চোখের নিচে কালি, এটা উনি করেন নাই। আবার হচ্ছে উনি অসুস্থ, ওনারে আপনি মেরে হসপিটালে ভর্তি করেন নাই, অস্বীকার করলেন। আর আপনার স্বামী আপনার স্টোরি দিছে যে ডিভোর্স উইথ রাত বিন আলম, মানে উনি নিজেরই নিজে ডিভোর্স দিব। এটাও বিশ্বাস করা যায়? গাইজ আপনারা কি বলেন? কমেন্ট করে জানিয়েন কিন্তু। চোখের নিচে আঘাত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয়, বিয়ে নাকি আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তো সব কিছুই আপনারা ট্রোল করেন, কেন করেন বলেন তো? অনেকে কিছু নিয়ে ট্রোল কেন করে আপনারা জানেন না? সেই সুযোগটা তো আপনারাই তৈরি করে দেন। কোনো কিছু আপনারা খুলে না বলে আকার ইঙ্গিত দিয়ে বুঝাইবেন, পরে এসে বলবেন যে না এমন তো কিছুই হয় না। আপনারা সুখে শান্তিতে বসবাস করুন, দয়া করে আমাদেরকেও সুখে শান্তিতে থাকতে দিন। এগুলো আর অনলাইনে এসে করবেন না। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, আমি যেটা বুঝলাম তারা আমার জন্য দোয়া করতেছিল। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। অ্যান্ড তিলকে তাল বানায়েন না, এটাই বলবো। আচ্ছা ঠিক আছে। আপনারা আবার তিলকে তাল বানানোর সুযোগটা দিয়েন না, এসব নাটক এসব কইরেন না। কারণ আপনারা চাইলে এসব দামাচাপা দিয়ে রাখতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবন খুব সুন্দর, খুব সুখে আছেন, খুব ভালো আছেন, সেগুলো যেমন দেখান সেগুলোই দেখেন। যদি কোনো কিছু হয়ে থাকে, কোনো খারাপ সময় এসে থাকে, সেটা তো আপনারাই প্রেজেন্ট করেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার রাতের ঘুম কাইরা নিয়ে এখন আসছে বলতে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যাই হোক, ওনারা মিলে যাক, মিটমাট হয়ে যাক। ওনাদের জোর ঝামেলা যাই হয়েছে না কেন, সেগুলো যাতে মিটমাট করে একসাথে ঘর সংসার করুক। ডিভোর্সটা যাতে অন্তত না হয়, কারণ একটা বাচ্চা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।